হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমার গাছে কত ফুল ফুটেছে। আজকে অনেক ফুল ফুটেছে। আজকে সুন্দর করে বাবাকে আমি সাজাবো। এই যে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। আপনারা দেখুন কত সুন্দর। শুধু শ্রাবণ মাস বলে নয়, আমার খুব ভালো লাগে ফুল দিয়ে বাবাকে সাজাতে। যখনই যাই ফুল পাই তখনই সেই দিয়ে বাবাকে সাজাই আমি। স্নান হয়ে গেছে, স্নান করে বসিয়ে মালাটা পরিয়ে দিয়েছিলাম। মালা পরিয়ে এবার আমি সাজাচ্ছি। কত ভালো লাগে সাজাতে বলো তো, ফুল দিয়ে। একটু বেশি ফুল হলে একটু সাজাতে ভালো লাগে। আমার আবার বাজারে কেনার ফুলের থেকে নিজের গাছের ফুল দিয়ে সাজাবো খুব ভালো লাগে। বাজারে কেনা তো শুধু ওই গাঁদা ফুল আর দোপাটি ফুল, আর জবাগুলোর যা অবস্থা হয়ে থাকে। গাছের ফুলগুলো বেশ টাটকা হয় আর পুরো ফোটে, তাই জন্য খুব ভালো লাগে। শ্রাবণ মাস হোক আর যেই দিনই হোক, আমার ফুল দিয়ে রোজই সাজাতে ভালো লাগে। সময় হয় না, তাই জন্য অনেকটা ফুল আছে তো একটু মালা গাঁথলেও ভালো লাগে। আর আমরা প্রত্যেক সোমবার স্নান করাই দুধ, গঙ্গার জল, ঘি, মধু, গোলাপ জল দিয়ে। এটা শুধু শ্রাবণ মাস বলে না, আমরা প্রত্যেক সোমবারই যখন বাবাকে স্নান করাই আমরা এই সমস্ত উপকরণ দিয়ে স্নান করাই। আমি শুধু জল দিয়ে স্নান করাই না বাবাকে। এটা করানো উচিত, কিন্তু আমাদের নিত্যদিনে তো সেটা হয়ে ওঠে না। যার জন্য আমাদের শুধু গঙ্গার জল বা এমনি জল দিয়ে স্নান করিয়ে দিই। করাতে তো সবারই ইচ্ছা করে এইসব উপকরণ দিয়ে, কিন্তু সবসময় হয়ে ওঠে না। দেখুন কত ভালো লাগছে, ফুলের মধ্যে বাবা বসে রয়েছে। আর যখনই স্নান করাবেন বাবাকে, তখনই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা উচ্চারণ করবেন। আপনারা হয়তো সবাই জানেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুমক্ষমামিতাৎ। এটা অনেকে 11 বার বলে, বা অনেকে 21 বার বলে, অনেকে 108 বারও বলে। রোজ তো আর অতটা টাইম বলার সময় হয় না সবারই বাড়িতে কিছু না কিছু কাজ থাকে। সুতরাং 11 বার বললেই হয়। আমি যেমন 11 বারই বলি। এটা হচ্ছে বাবার মন্ত্র, যেই মন্ত্রটা উচ্চারণ করলে দেখুন সবার সংসারে রোগ ব্যাধি থাকে, সেই রোগের উপকরণ হয়, মানে রোগ বিনাশ হয়। এটাই বলতে চাইছি আর কি। এখন যা পরিস্থিতি, সবার বাড়িতে কিছু না কিছু রোগ হয়ে থাকে। এটা উচ্চারণ করবেন, অনেক বাধা বিঘ্নতার থেকে আপনি দূর হতে পারবেন। বাবার আরও দুটো প্রিয় মন্ত্র আছে। ওং রুদ্রায় নমঃ, ওং ভগবতে বিষ্ণুদেবায় নমঃ। এইগুলো অনেকেই জানে না, কিন্তু বাবার এগুলো হচ্ছে প্রিয় মন্ত্র। কিন্তু অ্যাকচুয়ালি বাবার পুজোতে কোনো রকম মন্ত্রই লাগে না। আসলে হচ্ছে মন থেকে যদি আপনি পুজো করেন তাহলে কোনো মন্ত্রই লাগবে না, আর এত ফুলও লাগবে না। বাবা একটু বেলপাতাতেই সন্তুষ্ট হয়ে যায়। দেখো আমার বাবাকে সাজানো প্রায় শেষের দিকে, প্রায় অনেকটাই সাজিয়ে ফেলেছি। কত সুন্দর লাগছে দেখো, ফুলের মধ্যে বাবা বসে আছে। তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, তাহলে আমার আরও ভালো লাগবে বাবাকে সুন্দর করে সাজাতে। আমাদের সকাল সকাল এদিকে আমাদের দেখো গণপতি বাপ্পাকে সাজানো হয়ে গেছে মালা পরিয়ে। এই যে মা আমাদের খুব করুণাময়ী মা, সবসময় আমাদের কথা শোনে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, সবাই সেজে গুজে বসে আছে। আজকে এখানেই শেষ করলাম, বাকি পুজোটা আমি সেরে নিই। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটি কমেন্ট করবেন।